আলাইকুম। আজকে আমরা দেখব কন্টেন্ট মার্কেটিং কি, কন্টেন্ট মার্কেটিংটা কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব। ওকে, সো হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? কন্টেন্ট মার্কেটিংটা কি? কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে যে আমরা ফেসবুকে অথবা আমাদের পেজে আমরা যা কিছু পোস্ট করি, যেমন ভিডিও, ইমেজ, রিলস, স্টোরি, এভরিথিংস, অর্থাৎ আমরা কাস্টমারের মনোযোগ আকর্ষণ করার জন্য, কাস্টমারকে ধরে রাখার জন্য যে পোস্টগুলো করি, এগুলো সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের কন্টেন্ট। ঠিক আছে? সো আমরা কন্টেন্ট কি সেটা আমরা বুঝলাম। এখন যে আমরা কেন কন্টেন্ট মার্কেটিং করব? কন্টেন্ট মার্কেটিং করার কারণটা কি? আমরা মূলত কন্টেন্ট মার্কেটিং করব কারণ কন্টেন্ট মার্কেটিংকে বলা হয় হার্ট অফ ডিজিটাল মার্কেটিং, এবং এটা হচ্ছে কি করে, জেনারেট মোর লিডস, অনেক লিড তৈরি করে, অর্থাৎ নতুন নতুন কাস্টমার নিয়ে আসে। এরপর এটা কি করে, অ্যাট্রাক্ট কাস্টমার, অর্থাৎ কাস্টমারকে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ কাস্টমারকে আকর্ষণ করে। কাস্টমারের আপনি যখন প্রশ্ন উত্তর দিবেন, কাস্টমার আপনার আকৃষ্ট হবে, নতুন নতুন কাস্টমার তৈরি হবে, আপনি কাস্টমারের সমস্যার সমাধান করবে, এইভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবেন। এরপর কি করে, যে এটা মোর ওয়েবসাইট ভিজিটরস, অর্থাৎ আপনি যখন কোনো বিজ্ঞাপন দিবেন, আপনি সেখানে অর্ডার নাও, ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, অর সেন্ড মেসেজ, এই যে বিভিন্ন ধরনের বাটনগুলো সেট করবেন, সেখানে এসে কাস্টমার ক্লিক করবে, আপনার পেজে যাবে, ওয়েবসাইটে যাবে, আপনার ওয়েবসাইটে ঘোরাঘুরি করবে, দেখবে, এবং নতুন নতুন কাস্টমার তৈরি হবে। মোর ওয়েবসাইট ভিজিটর তৈরি করে। বিল্ড এ লয়াল অডিয়েন্স, অর্থাৎ এটা আপনার লয়াল অডিয়েন্স তৈরি করবে, অর্থাৎ যারা এমন একটা দল তৈরি করবেন যারা, যে কাস্টমারগুলো আপনার উপরে আস্থা রাখবে এবং বারবার ফিরে আসবে। যেহেতু কাস্টমারকে আপনি এখানে ভিডিও দেখাবেন, ইমেজ দিবেন, তাদের সাথে যোগাযোগ থাকবে, সো এখানে একটা লয়াল অডিয়েন্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর কি করে, মোর ট্র্যাকশন অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ কন্টেন্টটা কি করছে, যে আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষকে একটা আকর্ষণ করছে, অর্থাৎ এখানে মানুষ লাইক করে, কমেন্ট করে, যার কারণে ফলে এটা রিচ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে, এইভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। এবং অ্যাটেন্ড কাস্টমার ট্রাস্ট, অর্থাৎ কাস্টমারের এটা বিশ্বাস অর্জন করে, অর্থাৎ আপনি যখন লাইভ করবেন, ভিডিও করবেন, কাস্টমার সেটা দেখবে, আপনার প্রতি আস্থা অর্জন হবে, আপনি ভালো সার্ভিস দিবেন, আপনি ভালো প্রোডাক্ট দিবেন, আপনার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এই কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে। ওকে, এরপরে আমরা যেটা দেখবো যে এটার স্ট্র্যাটেজি গুলো কি কি, আমরা টার্গেট মার্কেট কিভাবে খুঁজে বের করব। প্রথম হচ্ছে যে ফাইন্ড ইউর টার্গেট মার্কেট, অর্থাৎ টার্গেট মার্কেট কিভাবে আমরা খুঁজে বের করব, আমাদেরকে সেটা দেখতে হবে। অর্থাৎ কন্টেন্ট তৈরি করার আগে আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন, অর্থাৎ সেই টার্গেট মার্কেট, অর্থাৎ সেই কাস্টমারের বয়স, তারপর কোন ধরনের কাস্টমার নিতে পারে, তার পেশা কোনটা, আমি তার পেশা নির্বাচন করব, অর্থাৎ কোন পেশার মানুষগুলো নিবে, এগুলো কি ডাক্তার, ইঞ্জিনিয়ার নিবে, না ব্যবসায়ীদেরকে টার্গেট করব। এই বিষয়গুলো আমাকে দেখতে হবে, অর্থাৎ সেই মার্কেটে কোনো প্রবলেম আছে কি না, এইভাবে আমাদেরকে মার্কেটটা টার্গেট ফিক্সড করতে হবে। এরপর আমার এটা হচ্ছে যে লক্ষ্য নির্ধারণ করতে হবে, ডিফাইন ইওর গোল, অর্থাৎ আমি কি ব্র্যান্ড প্রচার করব, বা এটা কি লিড জেনারেশনের জন্য করব, বিক্রি বাড়ানোর জন্য করব, বা কাস্টমার ধরে রাখার জন্য করব। এভাবে আমার একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে। এরপর ডিসাইড কন্টেন্ট টাইপ, অর্থাৎ আমি কি ধরনের কন্টেন্টটা তৈরি করব, আমরা কি সেটা ব্লগ আকারে করব, ভিডিও আকারে দিব, বা ইনফোগ্রাফি করব, অথবা রিলস বা শর্টস দিব, সেটা নির্ধারণ করব। এরপর হচ্ছে যে ক্রিয়েট কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্টটা আমরা তৈরি করে ফেলবো। এখানে টাইটেল, আমরা যখন এটা করব তখন কি করব, যে আমরা টাইটেলটা, কন্টেন্ট তৈরি করার সময় টাইটেলটা অবশ্যই আকর্ষণীয় দিতে হবে, স্পষ্ট, অর্থাৎ আপনার টাইটেল দেখে যেন বুঝতে পারে যে এর ভিতরে আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি থাকবে। ভিজুয়াল হতে হবে মানসম্পন্ন, মেসেজ স্পষ্ট থাকতে হবে, ব্র্যান্ডের কণ্ঠস্বর বজায় রাখতে হবে। এরপর কি, ক্রিয়েট এ কন্টেন্ট ক্যালেন্ডার, অর্থাৎ কন্টেন্ট ক্যালেন্ডার আপনার পোস্টগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী সাজাতে সাহায্য করে, এতে যেটা হয় যে নিয়মিত পোস্ট করা যায় এবং কন্টেন্ট এলোমেলো হয় না। এভাবে আপনি একটা মানে ক্যালেন্ডার তৈরি করে ফেললেন, যে আমি মানডেতে হয়তো এই বিষয়ের উপরে পোস্ট করব, এরপর আমি ওয়েডনেসডে ভিডিওতে দিব, এরপরে ফ্রাইডেতে হয়তো আমি কোনো প্রোডাক্ট নিয়ে প্রমোশন করবো, এই ধরনের বিষয়গুলি। এভাবে একটা তৈরি করে নেবেন। আর ডিস্ট্রিবিউশন প্ল্যানটা কি, যে যখন আমার এটা তৈরি হয়ে গেল, তখন আমি
সেটা কোথায় কোথায় দিব, অর্থাৎ শুধু কন্টেন্ট তো বানালেই হবে না, সেটা ঠিকভাবে আমাকে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আমি কখনো ফেসবুকে দিব, ইনস্টাগ্রামে দিব, কখন এরপর আমি কখনো পোস্টের মাধ্যমে করব, ইনফ্লুয়েন্সারের সাহায্য নিব, এই বিষয়গুলো কখনো ইমেল পাঠানো। এরপর গ্যাদার ডাটা অ্যানালাইজ, অর্থাৎ আহ, আমার এই এই কন্টেন্টটা কতজন দেখছে, লাইক করছে, শেয়ার করছে, কমেন্ট করছে, বিক্রি বাড়ছে কিনা, বা না আসলে কেন আসতেছে না, এই বিষয়গুলো নিয়ে আমাদের ডেটা অ্যানালাইজ করতে হবে এবং কৌশল পরিবর্তন করতে হবে। ওকে, এখন আমরা দেখব হচ্ছে যে কন্টেন্টের টাইপ, অর্থাৎ কত ধরনের কন্টেন্ট করা যায়। যেমন আমরা ভিডিও আকারে কন্টেন্ট করতে পারি। হ্যাঁ, ভিডিওতে গল্প বলা, পণ্যের ডেমো দেখানো, দর্শকদের সাথে একটা সম্পর্ক তৈরি হলো। এরপর হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সেগুলোকে শেয়ার করব। এরপর হচ্ছে ব্লগস করব, আমরা ব্লগ কন্টেন্ট। সাধারণত কি হয় যে এটা গুগলে র্যাঙ্ক বাড়াতে সাহায্য করে এবং অডিয়েন্সকে মানে কি করে যে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে অডিয়েন্সকে সঠিক ধারণা দেয়, অর্থাৎ সেই প্রোডাক্টটা সম্পর্কে ভালোভাবে জানতে পারে, অর্থাৎ অর্গানিক ভিজিটর আনবে এটাতে ব্লগ করলে। এরপর হচ্ছে লাইভ ভিডিও, এটা খুবই গুরুত্বপূর্ণ। লাইভ ভিডিওতে যেটা হয় যে অডিয়েন্সের সাথে সরাসরি একটা যোগাযোগ তৈরি হয়। লাইভ দেখবে, কাস্টমার প্রশ্ন করবে, আপনি উত্তর দিচ্ছেন, কাস্টমার আপনার বিশ্বাস অর্জন করবে। মানুষ লাইভ যেটা দেখে সেটার প্রতি বেশি আকর্ষণ হয়। এবং গাইড অ্যান্ড হাউ টু, অর্থাৎ আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যে কাস্টমার সেটা থেকে ইনফরমেশন পাবে, যে সে সাপোজ একটা প্রোডাক্ট সোর্সিং করতে যাবে, সেই প্রোডাক্টটা কোথায় থেকে আনবে, কিভাবে সেখানে যেতে হবে, কোথায় কম দামে পাবে, কোথায় কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবে, এই যে এই ধরনের বিষয়গুলো আপনি যখন তাকে গাইড করবেন এবং তার পথটা দেখাবেন, এটা নিয়েও আপনি কন্টেন্ট তৈরি করবেন এবং আপনার সেটা একটা ব্র্যান্ড হবে, মানুষ আপনার প্রতি বিশ্বাস অর্জন করবে। আর মিমিটা হচ্ছে যে হাস্য রসাত্মক, অর্থাৎ অনেকে নিজের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের গল্প তৈরি করে, মজা করে, মজার মাধ্যমে তার প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশনগুলো দেয়, কাস্টমারকে ধরে রাখে। এগুলো হচ্ছে মিমিক পড়ে। আর টেস্টোমোনিয়াল গ্রাহকদের রিভিউ বা প্রশংসা নতুন ক্রেতাদের আস্থা অর্জনে সাহায্য করে। এরপর আপনি ইন্টারভিউ নেবেন, অর্থাৎ বিশেষজ্ঞ গ্রাহক বা ইনফ্লুয়েন্সারদের ইন্টারভিউ কন্টেন্ট ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা বাড়ায়। অর্থাৎ আপনি কোনো বিশেষজ্ঞকে নিয়ে আসবেন, কোনো একটা প্রোডাক্টের উপরে, যে জানে, তার কাছে হয়তো আপনি ইন্টারভিউ নিলেন, সেই প্রোডাক্ট সম্পর্কে বললো, যাকে সবাই চেনে, তখন গ্রাহকের সেটা আস্থা অর্জন হয়। টিউটোরিয়ালস, আপনি টিউটোরিয়াল কন্টেন্ট ব্যবহারকে পণ্য বা সার্ভিস ব্যবহারে সাহায্য করে, এটি সন্তুষ্টি বাড়ায়, অর্থাৎ কাস্টমার অনেক সন্তুষ্টি অর্জন করে এবং এটার দেখা যায় যে কাস্টমার এই প্রোডাক্ট নেওয়ার জন্য তখন সে আগ্রহ বোধ করবে টিউটোরিয়ালগুলো দেখলে। আপনি এমনভাবে টিউটোরিয়ালগুলো মেক করবেন। এরপর হচ্ছে ইনফোগ্রাফিক, অর্থাৎ ইনফোগ্রাফিক এমন একটি কন্টেন্ট যা দেখা যায় যে অনেক সময় কঠিন বিষয়গুলোকে খুব সুন্দরভাবে সহজ সরলভাবে উপস্থাপন করা হয় এবং এটি খুব সহজে দেখা যায় গ্রাহকদের সামনে উপস্থাপন করতে হবে যে কোনো বিষয় নিয়ে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রচার করলে বেশি মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। ইনফ্লুয়েন্সার হচ্ছে যে আপনার কোনো একজন ভালো, যে হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, আপনি তাকে নিয়ে এসে বেশি করে প্রোডাক্ট এনে কোনো একটা বিশেষ প্রোডাক্টকে টার্গেট করে তাকে দিয়ে মার্কেটিং করানো, অর্থাৎ সেই বিশেষ ব্যক্তি যে হয়তো সবার কাছে পরিচিত। এরপর হচ্ছে যে পডকাস্ট, অডিও কন্টেন্ট যা অডিয়েন্সকে ব্যস্ত সময়ে যুক্ত রাখে, যেমন সে হয়তো হাঁটা বা অফিসে যাওয়ার পথে তারপর আপনার পডকাস্টটা সে দেখতেছে, এইভাবে এঙ্গেজ করা যায়। কেস স্টাডি দেখা যায় যে কিভাবে আপনার পণ্য সার্ভিস বাস্তব জীবনের সমস্যার সমাধান করছে, অর্থাৎ আপনি যে পণ্যটা দিলেন আসলে কি সেটা কাজ হচ্ছে, যে কাস্টমারের কাছে আপনি সেল করলেন সেটা ব্যবহার করার পরে তার অনুভূতি কি, আপনি এগুলো জানতে চাইলেন, সে পজিটিভ রিভিউগুলো আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইবুক হচ্ছে বিস্তারিত কন্টেন্ট যা আপনার অডিয়েন্সকে গভীরভাবে কিছু শেখায় এবং ইমেইল অথবা লিড সংগ্রহের জন্য এটি খুবই কার্যকর। গেস্ট পোস্ট মানে হচ্ছে যে আপনার অন্যজনের পোস্টে যে কমেন্টস করা এবং নিজের প্রোডাক্ট সম্পর্কে সেখানে যে লিখে কাস্টমারকে জানান দেওয়া, এরকম বিষয়গুলি। ওকে, এরপরে আমরা দেখব যে কন্টেন্ট মার্কেটিং এর যে ডিফারেন্ট স্টেজগুলো থাকে, হ্যাঁ, সেটা আমরা দেখব যে আসলে এখানে অ্যাওয়ারনেস যে স্টেজটা, আমরা এটা কোনটাকে বলি অ্যাওয়ারনেস স্টেজ। এখানে তিনটা স্টেজ আছে। ফার্স্টটা হচ্ছে যে অ্যাওয়ারনেস স্টেজ, অর্থাৎ প্রথম স্টেজে মানুষ আসলে যেটা করে যে আহ, মানুষ জানছে যে তার একটি সমস্যা আছে, অর্থাৎ আপনি কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসলেন, স্কিন কেয়ার প্রোডাক্টটার যে কি উপকার, এটা নিলে আপনার হয়তো ব্রণ আছে, আপনার ব্রণের সমস্যার সমাধান হবে।
তখন কিন্তু কাস্টমার এটা অ্যাওয়ার হলো, কাস্টমার এটা জানলো। এটাই হচ্ছে যে অ্যাওয়ারনেস স্টেজ। এরপরে কি অ্যাওয়ারনেস স্টেজে পরে আমরা যাবো যে কনসিডারেশন। তখন সেই কাস্টমার করবে কি, এই প্রোডাক্টগুলো আরো বেশি করে সার্চ করবে, বিভিন্ন পেজে দেখবে। তখন সে এটা একটা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবে যে হ্যাঁ, আমি এখান থেকে যে কোনো একটা অপশন নেব, যে কোনো একটা প্রোডাক্ট আমি চুজ করব। সে এটা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসলো, এবং পরবর্তীতে সে করে কি যে এটা একটা ডিসিশন স্টেজে চলে যায়, অর্থাৎ মানুষ সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, ওকে, আমি এখন তাহলে এই পেজ থেকে এটা কিনবো। তো এটাই মূলত এই স্টেজগুলি ছিল। এরপর হচ্ছে আমরা দেখব যে 4P অফ মার্কেটিং, অর্থাৎ সেলসের ক্ষেত্রে 4P মানে 4টা পি কেন বলতেছি, যে 4টায় হচ্ছে প্রোডাক্ট, পি দিয়ে শুরু, অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। এই 4টা বিষয় হচ্ছে সেলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? আমাদেরকে প্রোডাক্ট যদি আমরা সঠিকভাবে নির্ধারণ না করতে পারি তাহলে সেল করা আমাদের টাফ হয়ে যায়। যেমন এখন মার্কেটে যে প্রোডাক্টটা চলতেছে, যেমন আমরা অনেক সময় দেখি যে লেডিস আইটেম, অনেক সময় দেখা যায় যে কিছুদিন খুব মার্কেটে ক্রপ টপ যেগুলো সেগুলো চললো, ফিশ কাট পেটিকোট চললো, এই যে প্রোডাক্ট, তখন হয়তো আমরা অনলাইনে সেই প্রোডাক্টগুলো সেল করতে পারি, যেহেতু এগুলো মার্কেটে যাচ্ছে, এটা নিয়ে আসলে কাস্টমার বেশি হবে। অর্থাৎ প্রোডাক্ট নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটা করতে পারি যে প্রাইস, অর্থাৎ যে প্রোডাক্টটা আমি নিয়ে আসলাম সেই প্রোডাক্টের প্রাইসে তারা কি দামে সেল করতেছে আমাকে সেটা দেখতে হবে, এবং আলটিমেটলি আমি কাস্টমারকে সেই দামে অথবা তার থেকে একটু কমে যদি সেল করতে পারি, এবং তাহলে সেটা কাস্টমার ভালোভাবে নিবে। সো আমাকে এটা দেখতে হবে প্রাইস। প্লেস, অর্থাৎ এই প্রোডাক্টগুলো আসলে কোথায়, যেহেতু এটা লেডিস আইটেম, এইটা আসলে সেল হচ্ছে কোথায়, কোন বয়সের নিচ্ছে, কারা সেল করতেছে, এটা কি অনলাইন অফলাইনে সেল হচ্ছে, ফেসবুকে সেল হচ্ছে, আমাকে এই বিষয়গুলো দেখতে হবে, অর্থাৎ আমাকে প্লেসটা দেখতে হবে। ওকে। এবং শেষে হচ্ছে যে প্রমোশন, অর্থাৎ আমি এটা কিভাবে প্রচার করব, আমি কি এটা সোশ্যাল মিডিয়ায় প্রকার করব, বিজ্ঞাপন আকারে করব, ইনফ্লুয়েন্সার নিয়ে করব, না ইমেল মার্কেটিং করবো, ইত্যাদি এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। এইগুলোই ছিল মূলত কন্টেন্ট মার্কেটিং। আমরা যদি এগুলো বিষয়ে মাথায় রেখে রেগুলার কাজ করতে পারি তাহলে আমাদের পেজের রিচ ভালো হবে, অডিয়েন্স গ্রো করবে, ফলোয়ার গ্রো করবে এবং আমাদের সেল ভালো হবে। ধন্যবাদ।